নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুজোর অন্তত দুদিন শহরে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। শনিবার সকালেই ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। ধীরে ধীরে তা আরও পশ্চিমে সরবে এবং শক্তি হারাবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি ছিল তা ভোর 4:30 নাগাদ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। গত 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা। বর্তমানে তা ওড়িশার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে গোপালপুর থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিম এবং পশ্চিম, পুরী থেকে 120 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং ফুলবনি থেকে 40 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরবে এবং ছত্তিশগড়ের কাছে গিয়ে শক্তি হারাবে। শনিবার এবং রবিবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 3টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি: দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। কলকাতায় আবার বৃষ্টি বাড়বে বুধবার থেকে। বৃহস্পতি এবং শুক্রবার হতে পারে ভারী বৃষ্টি। ওই 2 দিন কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ফলে পুজোর মধ্যে আবহাওয়া শুকনো থাকছে না। শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দশমী এবং একাদশীতে জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।